পুরুষ মানুষ হিসেবে ডেইলি 5,000 টাকা ইনকাম করা আপনার বা হাতের খেল হওয়া দরকার ছিল। কিন্তু আজকের দিনে আমাদের মধ্যে এরকম অলমোস্ট 99% মানুষই ডেইলি 5,000 টাকা ইনকাম করাটাকে ভয় পায়, বা তারা চিন্তাই করতে পারে না যে ডেইলি আমি কিভাবে 5,000 টাকা ইনকাম করব। স্টিল আজকের দিনেও আমি ডেইলি 5,000 টাকা ইনকাম করি না। আমার গোল অনলাইন থেকে ডেইলি 5,000 টাকা ইনকাম করা। কিন্তু আমার কাছে এরকম অ্যাটলিস্ট 10টা ওয়ে আছে, যেই 10টা ওয়েতে আপনি ডেইলি 5,000 টাকা ইনকাম করতে পারবেন ফিজিক্যাল বিজনেসে, যেগুলো আমি নিজে এক্সপিরিয়েন্স করছি। ডেইলি 3,000, 4,000, 5,000 টাকা আপনি মাস্ট ইনকাম করতে পারবেন। তো আমি এই ভিডিওটাতে এই জিনিসটা শেয়ার করব যে ডেইলি 5,000 টাকা ইনকাম করা কতটা কঠিন, বা লজিক্যালি ডেইলি 5,000 টাকা ইনকাম করা যাবে নাকি, তাও ছোট বিজনেস দিয়ে, বড় বিজনেস দিয়ে না। রাস্তায় যে আমরা ছোট ছোট বিজনেসগুলো দেখি এইগুলো দিয়ে। প্রথম বিজনেসের কথা আমি বলি, রাস্তায় যে শরবত পাওয়া যায় না লেবু দিয়ে, তারপরে বিট লবণ, এই ছোট একটা ট্যাঙ্ক, এইগুলো দিয়ে শরবত বানায় 10 টাকা গ্লাস। এই 10 টাকা গ্লাসের যে শরবতটা, এটাতে 2 টাকা ইনভেস্টমেন্ট এবং 8 টাকা লাভ, 10 টাকায় বিক্রি হয়। 5 গুণ বেশি দামে এটা 2 টাকার জিনিসটা 10 টাকা বিক্রি হয়, 2 টাকার জিনিসটা 4 টাকায় বিক্রি হয় না। তারপরে যেই গুলিস্তান যদি আপনি যান, ওইখানে দেখবেন আপনি শরবত, ফলের শরবত বিক্রি করা হইতেছে, এটা 20 টাকা গ্লাস। ওই 20 টাকা গ্লাসে খরচ পড়ে 5-6 টাকা, বাকি 13-14 টাকা লাভ, 15 টাকাই লাভ, 15 টাকা প্রফিট। এই বিজনেসটা আমি নিজে করছি, এই জন্য আমি বলতে পারতেছি গুলিস্তানে যেই শরবত বিক্রেতাটা, ওই শরবত বিক্রেতাটার কাছে ডেইলি 5,000 টাকা ইনকাম করা মানে কি জানেন? বাম হাতের খেল। উনি এসে দাঁড়াবে, 4-5 ঘন্টা শরবত বিক্রি করবে, 5,000 টাকা ওনার ইনকাম হয়ে যাবে। এত পরিমাণে বিক্রি হয়। এবং আমার পরিচিত অনেক লোক আছে, আমি এখানে এক টাইমে কাজ করতাম কোনো একটা জায়গায়, তো এরকম লোক আমি 2-3 জন শরবতওয়ালাকে চিনি যারা ডেইলি 5,000 টাকা ইনকাম করে, এবং তারা ইনকামও করে না, তারা এমপ্লয়ি রেখা দিছে, 300-400 টাকা দিয়ে ডেইলি দিয়ে দেয় বাচ্চাদেরকে, ওরা এই দোকানদারিগুলো করে। সেকেন্ড বিজনেস, আপনি যদি জাস্ট ডেইলি 10,000 টাকার খাবার বিক্রি করতে পারেন, যে কোনো ফুড আইটেম, ধরেন আপনি বিরিয়ানি, খিচুড়ি বা ফাস্টফুডের লাভের রেশিওটা মেবি আরও বেশি, আমি জানি না, ওইটা আমি কখনো করি নাই। কিন্তু আমি বিরিয়ানি বিক্রি করছিলাম, বিরিয়ানি বিক্রি করার দোকান ছিল আমার। 4 দিন আমি এই বিজনেসটা করছি। আমার অর্ধেক বিরিয়ানি বিক্রি হয়ে যাওয়ার আগেই আমার মেইন টাকা উঠে যেত। ধরেন আমি 1,000 টাকার খাবার কিনছি, অর্ধেকেরও কম খাবার বিক্রি হওয়ার পর আমার 1,000 টাকা উঠে যেত। আর 60% থাকতো, ওই 60% বিরিয়ানি দিয়ে আমি 60% টাকা উঠে নিতে পারতাম। 60-40% প্রফিট রেশিও খাবারের বিজনেসে। 1,000 টাকার খাবার আপনি যদি বাইরে থেকে কিনেন, 1,000 টাকার বিরিয়ানি যদি বাইরে থেকে কিনেন, এই বিরিয়ানিটা ওই লোক বানাইতে খরচ করছে সর্বোচ্চ 300 টাকা থেকে 400 টাকা। যদি ম্যাক্স খরচ করে থাকে তাহলে 400 টাকা খরচ করছে। তারপরে এই যে আনারস, আমার চ্যানেলে ভিডিও আছে আনারস বিক্রেতা, আমি ভ্যানে আনারস বিক্রি করছি। ভ্যানে আপনি 3 গুণ লাভে আনারস বিক্রি করতে পারবেন। আপনি যদি সিজনে আনারস কিনেন, 10 টাকার আনারসটা 40 টাকা বিক্রি করা যায়। 100টা আনারস যদি আপনি একসাথে কিনেন, এরকম 10টা আনারস আপনি বড় আনারস পাবেন, যে আনারসগুলো আপনি 40 টাকা 50 টাকা বিক্রি করতে পারবেন। 30টা এরকম আনারস পাবেন বা 40টা এরকম আনারস পাবেন, যেটা আপনি 30-40 টাকা বিক্রি করতে পারবেন। এবং এরকমভাবে মিক্সচার দেয়, 2-3 সাইজের আনারস দেয় আপনি যদি একবারে পাইকারি বাজার থেকে কিনেন। তারপরে আমি অনেকগুলো বিজনেস করছি, আমি নিজেও ভুলে গেছি আমি কি কি বিজনেস করছি। চাদর, আমি বাবুরহাট নামে একটা জায়গা আছে নারায়ণগঞ্জের ওইদিকে বা নরসন্দির ওইদিকে, ওইখান থেকে চাদর নিয়ে আসছিলাম। আমার এদিকে একটা ফুটপাত আছে, ওই ফুটপাতে চাদর বিক্রি করার জন্য। এই চাদর আমি মার্কেটের হাইয়েস্ট স্ট্যান্ডার্ডের যে চাদরটা, ওইটা আনছিলাম আমি 670-80 টাকা দিয়ে পাইকারি দাম। ওই সেম চাদরটা ইসলামপুর সদরঘাট, ওইখানে আমাদের পাইকারি মার্কেট, ওই ইসলামপুর সেম চাদরটা খুচরা দোকানে 2100 টাকা দাম চাইতেছিল। আমি আগে খুচরা মার্কেটে যাই, তারপর ওইখান থেকে কিনছি। আর আমি ওই চাদরটা ফুটপাতে বিক্রি করছি 1200-1300 টাকা। কিন্তু ওই ফুটপাতের দাম জিনিসের কম, ভালো কোয়ালিটির দাম কম, কিন্তু ওই দোকানটা আমি কন্টিনিউ করছি। কিন্তু আমি ওই বিজনেসটাতে সাকসিড করি নাই, কজ চাদরের দোকান দিতে গেলে আপনার 1 থেকে 2 লাখ টাকা পুঁজি লাগবে। আর আমার কাছে ছিল মাত্র 20,000 টাকার চাদর, চাদরের বেশি কোয়ালিটি ছিল না, বা বেশি পরিমাণে চাদর ছিল না। আর মানুষ যখন 1200-1500 টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনবে, তখন অনেকগুলো থেকে একটা কিনতে চায়। তো আমার কাছে ওই ইনভেস্টমেন্ট ছিল না। তারপরে আমার নোট করে রাখা দরকার ছিল এই বিজনেসগুলা, যে বিজনেসগুলো আমি আপনাদেরকে বলতাম কিন্তু আমি নোট করি নাই, ভুল হয়েছে একটা।
কিন্তু আপনারা মানে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারবো যে আমি আমার এই ভিডিওতে যদি ধরেন 5,000 ভিউ আসে বাই এনি চান্স, যদি 5,000 ভিউ আসে আর 5,000 মানুষ যদি এই ভিডিওটা দেখে, তাহলে আমি একা একদিনে 5,000 টাকা ইনকাম করে দেখাবো। তখন এটা আমার রেসপন্সিবিলিটি হয়ে যাবে যে 5,000 মানুষের সামনে আমার যে কথাটা এটাকে রাইট প্রমাণ করার জন্য আমি 5,000 টাকা ফিজিক্যালি একদিনে ইনকাম করে দেখাবো আপনাদেরকে। ছোট বিজনেস, কোনো বড় বিজনেস দিয়ে না। বড় বড় বিজনেসের কথা তো বাদই দিলাম, ছোট একটা বিজনেস থেকে ডেইলি 5,000 টাকা ইনকাম করা সম্ভব যদি এটার পিছনে আপনি হার্ডওয়ার্ক করেন। 1 সপ্তাহ 10 দিন এই বিজনেসটা নিয়ে খাটাখাটি করেন, এটার পিছনে যদি শ্রম দেন, প্রথম দিন থেকে কোনো বিজনেসই হয়ে যাবে না। এমন আমি বলতেছি না যে আপনি বিজনেসটা প্রথম দিন দিবেন, প্রথম দিনই 5,000 টাকা ইনকাম করে ফেলবেন, আমি এটা বলি নাই। কিন্তু পুরুষ হিসেবে সবার আগে আপনার এটা মাস্টার করার দরকার ছিল যে ডেইলি আপনি কীভাবে 5,000 টাকা ইনকাম করবেন। 2024 সালে আজকের দিনে ফ্রিল্যান্সিং করে হোক বা ফিজিক্যাল বিজনেস করে হোক আর রিক্সা চালায় হোক, ডেইলি 5,000 টাকা ইনকাম করা আপনার দায়িত্ব। আপনার ফ্যামিলিকে যদি আপনার ভালো জিনিস প্রোভাইড করতে হয়, ডেইলি আপনার 5,000 টাকা আপনার ফ্যামিলির পিছনে খরচ করতে হবে। তাইলেই আপনি একটা মিডিয়াম ক্যাটাগরির লাইফ লিড করতে পারবেন। আলট্রা ক্যাটাগরির লাইফ ডেইলি 5,000 টাকা ইনকাম করে মানে লিড করা পসিবল না। তো আপনাদের কাছে যদি মনে হয় ডেইলি 5,000 টাকা ইনকাম করা ইম্পসিবল, বা আমি যেই কথাগুলো বলতেছি বা যেই 2-3টা বিজনেসের কথা বললাম এগুলো যদি মিথ্যা হয়, তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। আমি নিজে টাকা ইনভেস্ট করে আমি আপনাদেরকে দেখাবো যে ডেইলি 5,000 টাকা ইনকাম করা কতটা সহজ। যদি আপনার মধ্যে একটু মানুষের লজ্জাবোধটা যদি একটু কম থাকে যে মানুষ আমাকে কি বলবে, যদি এই থিঙ্কিংটা চেঞ্জ করে ফেলান, তাহলে লাইফে অনেক দূর যাওয়া সম্ভব। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমি জানি না আপনারা আমার কথাটাকে বিশ্বাস করবেন নাকি। দেখা যাচ্ছে না, এই যে এখানে এই জায়গাটা এই বক্সটার সামনেই একটা দোকান আছে, চায়ের দোকান। এই চায়ের দোকানটাতে মেইন রোডের আশেপাশের অনেক লোক আসে। তারপরে এই যে এদিকে সিএনজি পাম্প আছে, ওই যে আমি জানি না বুঝে যেতেছে নাকি, রোদের জন্য বোঝা যাচ্ছে না। তো ওইদিকে একটা সিএনজি পাম্প আছে, ওই সিএনজি পাম্পের এখানে তারপর এখানে কাউন্টার আছে, 4-5টা চায়ের দোকান আছে। এর মধ্যে একটা চায়ের দোকানে ডেইলি যেই পরিমাণে কলা, ডেইলি 1 ভ্যান কলা বিক্রি করা হয়। জাস্ট একটা চায়ের দোকানের একটা প্রোডাক্ট, ডেইলি ওরা 1 ভ্যান করে কলা রাখে, বা আপনার বাংলা ভাষায় এক ঝুড়ি কলা, বা আপনি যদি কলার ছড়ি হিসেবে ধরেন না হইলো 3 থেকে 4 ছড়ি কলা, জাস্ট কলা বিক্রি করে 3 থেকে 4 ছড়ি। তাহলে ভাবেন এই লোকটা যদি মানে জাস্ট কলা বিক্রি করতেছে, উনি সিগারেট বিক্রি করতেছে, উনি পাউরুটি বিক্রি করতেছে, চা বিক্রি করতেছে, উনি এই দোকানদারটা ডেইলি চা বিক্রি করে ধরেন অ্যাটলিস্ট 5,000 কাপ। 5,000 কাপ না হইলেও অ্যাটলিস্ট ধরে 5,000 কাপ তো অনেক ধরেন, আমি বেশি বলে ফেলাইছি, 2,000 কাপ তো সেল করে শুধু। আর 1 কাপ চা 8 টাকা কইরা বা 10 টাকা কইরা, আমি চা খাই না, গুঁড়া দুধের চা 20 টাকা কইরা, প্রতিটা চায়ের কাপে তো 1 টাকা করে প্রফিট থাকবে, তাই না? ধরলাম 3-4 টাকা প্রফিট থাকবে, ওগুলো বাদই দিলাম, 1 টাকা করে তো প্রফিট। একটা কলা সেল করলে তো ধরলাম 1 টাকা করে প্রফিট, মানে একদম মিনিমাম ধরেও তো ওই ডেইলি মনে করেন 10-15 হাজার টাকা কামাই এই চা দোকানদারটা। তাহলে আপনি আমি কেন মনে করতেছি যে ডেইলি 5,000 টাকা ইনকাম করা এতটা কঠিন? কারণ আমরা অনেক বড় কিছুর দিকে নজর দিয়ে রাখি সব সময়। মানুষের কাছে এইটা আছে ওইটা আছে, আমরা ভাবি যে আমাদের ওইটা লাগবে, কিন্তু আমাদের সাধ্যের মধ্যে যেটা আছে, আমার সাধ্যে আছে আজকের দিনে আমি ভ্যান চালায় 5,000 টাকা ইনকাম করতে পারবো, ভ্যানে বিজনেস করে। আমি ওইটা না কইরা, মানুষের স্বভাবই এটা, আমার স্বভাবই এটাই, আমি অনলাইন ইনকাম করার চেষ্টা করতেছি। কিন্তু এক একজনের সার্কামস্টেন্সেস আলাদা। আমার বাবা মা আমাকে আরও 6 মাস টাইম দিছে যে তুমি 6 মাস টাইম স্পেন্ড করো, কিন্তু তারপর আমাদেরকে তোমার প্রোভাইড করতেই হবে, এনাফ বড় হয়ে গেছো। তো আমার জন্য আমি 6 মাস টাইম নিছি। যদি আপনার কাছে 6 মাস টাইম থাকে, ক্রিয়েটিভলি আপনার এই টাইমটাকে স্পেন্ড করুন, ডেইলি 5,000 টাকা ইনকাম করার সিনেমা যান। আর নাইলে যেই 2-3টা বিজনেসের কথা বললাম, এই 2-3টা বিজনেস 100% শিওর আপনি ডেইলি 5,000 টাকা ইনকাম করতে পারবেন, কোনো ব্যাপারই না। জাস্ট আপনার ভালো জায়গা ডিসাইড করা, আপনার ওই প্লেসমেন্ট ওই বিজনেসগুলো দিতে হবে। মানে যেভাবে বলতেছি জিনিসটা এত সহজ না, আমি বলতে পারতেছি কোজ আমি এই 2-3টা ছোটো ছোটো বিজনেস করছি। ছোটো ছোটো বিজনেস আমি না হলেও 10 থেকে 12টা ছোটো ছোটো বিজনেস করছি এই অনলাইন ক্যারিয়ারের আইডিয়া নেওয়ার আগে, কিন্তু ওইগুলো আমি কন্টিনিউ করি নাই, কজ আমার ডিজায়ার অনেক বেশি। ডেইলি যে আমি মানে 5,000 টাকা ইনকাম করে যে আমার লাইফ স্টাক হয়ে যেত ওইটা করলে, কিন্তু আমি আমার ইনকাম ডেইলি 5,000 টাকা করেই স্টাক করে ফেলাইতে চাই না। আমার বেসিক নিড হচ্ছে ডেইলি 5,000 টাকা। আমার এইমগুলো তো আরও অনেক বড়। তো এই জন্য আমি অনলাইন ক্যারিয়ারে শিফট করছি। তো আপনারা যারা
মানে ভাবতেছেন যে ডেইলি 5,000 টাকা ইনকাম করা কতটা কঠিন বা এটা লজিক্যাল নাকি, এটা অবশ্যই লজিক্যাল। যদি আপনার কাছে ইললজিক্যাল মনে হয় আপনি আমাকে চ্যালেঞ্জ করেন, অথবা এই ভিডিওটা যদি 5,000 ভিউ আসে, 400-500 কমেন্ট আসে, তাইলে আমি নিজে ফিজিক্যালি 5,000 টাকা একদিনে আর্ন করে দেখাবো আপনাদেরকে। এটা গ্যারান্টি রাখেন, বা এটা আমার প্রমিস। বা যতদিন পর্যন্ত একটা বিজনেস থেকে 5,000 টাকা ইনকাম নয় ততদিন পর্যন্ত আমি ডেইলি ব্লগ করে দেখাবো। তো আমি জানি না এই ভিডিওটা কয়জন দেখবে, কিন্তু ডেইলি 5,000 টাকা ইনকাম করা এতটা বড় একটা টাস্ক না ফিজিক্যাল বিজনেসে। অনলাইন ক্যারিয়ারে এটা একটু টাফ, বিকজ আপনাকে এনাফ পরিমাণ শ্রম দিতে হবে, মেন্টাল স্ট্রেন দিতে হবে এটার মধ্যে। আর মানুষ ভাবে যে অনলাইন ক্যারিয়ারটা অনেক ইজি, ফিজিক্যাল ক্যারিয়ারের চেয়ে অনলাইন ক্যারিয়ারটা হার্ড। এটাতে অনেক বেশি কম্পিটিটর, ফিজিক্যাল বিজনেসে কম্পিটিটর অনেক কম। মানে আমি নতুন, আমাদের জেনারেশনের মানুষ কি যে ভেনে এই ফল বিক্রি করবে, ওই যে মানধাতার আমলের মানুষগুলা বা একটু যারা গ্রাম থেকে আসে বয়স্ক লোক, ওরা ওই জিনিসগুলো করে। তো ওদের কম্পিটিশন অনেক কম, এই জন্য ওইখানে প্রফিট অনেক বেশি। কিন্তু এখানে আমাদের এই বয়সের অলমোস্ট আপনারা যারাই আমার ভিডিও দেখতেছেন, বা যারা এই ভিডিওটা 2 বছর 5 বছর 7 বছর পর দেখবেন, সবাই অনলাইনে ক্যারিয়ার করতে আপনারা চাইতেছেন, বা আমিও চাইতেছি। তো এই জায়গায় কম্পিটিশন অনেক বেশি, আপনার ফোকাস, আপনার টাইম, এটা তার অনেক বেশি দিতে হবে। তো এটা থেকে আমি চাচ্ছি আমার ইনকামটা নিতে ডেইলি 5,000 টাকা। কিন্তু ডেইলি 5,000 টাকা ইনকাম করা এতটা বড় কোনো ব্যাপার না। আপনারা চাইলেই এই জিনিসটা পারেন, জাস্ট আপনারা আটকায় আছেন মানুষ কি বলবে এটা ভাইবা। ভালো একটা জব পাইলে, একটা কর্পোরেট জব পাইলে, সরকারি জব পাইলে মানুষ আপনাকে ভালো বলবে, মানুষ আপনাকে সম্মান করবে। ভাই আপনারা এখন অনেক বোকার স্বর্গে বাস করতেছেন। মানুষ আপনার চেয়ারটাকে সম্মান করবে, যতদিন আপনি ওই পজিশন হোল্ডার আছেন ততদিন আপনাকে সম্মান করবে। আমার বাবা যতদিন জব হোল্ডার ছিল, যতদিন সে একটা প্রাইভেট কোম্পানির একটা আইপিএস, যারা চিনেন যে ব্যাটারি দিয়া করে, বিদ্যুৎ চলে গেলে কারেন্ট সাপ্লাই দেয় 2-3 ঘন্টা ব্যাকআপ দেয়, আইপিএস বলে ওইটাকে। তো আইপিএস একটা প্রাইভেট কোম্পানির ম্যানেজার ছিল, আলহামদুলিল্লাহ ইনকাম করতো 30-40 হাজার টাকা আমার মনে হয় ইনকাম করতো, এটা আমাদেরকে কখনো বলতো না। তো যতদিন জব করছে ততদিন লাইফ স্টেবল ছিল আমাদের, ততদিন আমাদের ফ্যামিলির বাবার যে ভাই, চাচা, ফুপি, ওরা অনেক সম্মান করতো, সবাই সম্মান করতো। কিন্তু যেই মুহূর্তে উনি জবটা মানে ডিসকন্টিনিউ করছে, বা জব ওনার বয়স হয়ে গেছে, ওনার পজিশন চলে গেছে, ওনার রেসপেক্টও চলে গেছে, ফ্যামিলিতে যে আগে একটা প্রাইড ছিল, ওনার কথা সবাই মানতো, উনি সবাইকে প্রোভাইড করতো, কখনো নিজের কথা চিন্তা করে নাই। আপনারাও সেম, আমিও সেম, পুরুষ মানুষ বলতে এরকম। তো এই ট্রেপে পড়েন না যে জব করবেন, মানুষকে প্রোভাইড করবেন, ফ্যামিলিকে প্রোভাইড করবেন, একটা মানুষ আলাদা ফেক সম্মান পাবেন, ওটা ফেক সম্মান। যতদিন আপনি জব করবেন, ভালো একটা স্যালারি পাবেন, পজিশনটা হোল্ড করে থাকবেন, ততদিন সম্মানটা পাবেন। কিন্তু একটা বিজনেসম্যান হন, আপনার পজিশন কেউ কেড়ে নিয়ে যেতে পারবে না। বিজনেস আপনি মৃত্যুর আগ পর্যন্ত ওই বিজনেসের মালিক থাকবেন, আপনি মৃত্যুর আগ পর্যন্ত সেম সম্মানের অধিকারী থাকবেন। আপনাকে কেউ বলতে পারবে না যে যাও তুমি চাকরি থেকে চলে যাও। তো নিজের লাইফের ক্যারিয়ার আপনারা অনেক ভালোভাবে ডিসাইড করেন, বা অনেক ইন্টেলিজেন্টলি ডিসাইড করেন, বা 2 দিন 5 দিন 7 দিন সময় নিয়ে তারপরে ডিসাইড করেন যে লাইফে কোন দিকে আগাবেন। বিকজ আপনার এন্ড গোল ডিফাইন করবে যে আপনার লাইফ কোন দিকে যাবে। আমার এন্ড গোল ডিফাইন করবে যে আমি কোন দিকে যাব। আমার হাঁটা চলো, আমার কথাবার্তা, আমার অ্যাটিটিউড, সব কিছু ডিফাইন করে আমার মানে গোলের উপরে। আমি ওরকম ভাবেই নিজের ক্যারেক্টারকে গড়ে তুলবো সাবকনশিয়াসলি। সেম আপনারাও ডেইলি 5,000 টাকা ইনকাম করাকে অনেক কঠিন কিছু মনে করেন না, এটা অনেক ইজি একটা ব্যাপার। অ্যাটলিস্ট আমার কাছে অনেক একটা ইজি ব্যাপার, কজ আমি এই জিনিসগুলো আগে করে আসছি, বা আমি দেখছি যে ডেইলি 200 পিস 250 পিস আনারস বিক্রি করলে 3,000 টাকা ইনকাম করা যায়। কিন্তু আপনি 250 পিস আনারস প্রথম দিনই বাইরে এনে সেল করে ফেলাইতে পারবেন না। প্রথম দিন বাইরে এলে আপনি বুঝতেই টাইম লেগে যাবে যে আপনি আনারস এই কোন টাইমে কোন দামে আনারসগুলো ছাড়বেন, কোন জায়গায় বসবেন, কিভাবে আনারসটা বিক্রি করলে বেশি বিক্রি হবে, কিভাবে মানুষের সাথে কথা বললে মানুষ আপনারা পছন্দ করে 2টার জায়গায় 4টা আনারস কিনবে। এগুলো একটা বুঝার ব্যাপার আছে। 2 দিন 5 দিন 7 দিন করার পর আপনি ফ্লোতে চলে আসবেন। এমন না যে বিজনেস একটা দিলেন, বা আমি মানে বলতেছি যেভাবে এভাবে হয়ে যাবে ব্যাপারটা। হার্ডওয়ার্ক সব জায়গায় লাগে, কিন্তু এটা ইম্পসিবল কোনো ব্যাপার না যে ডেইলি 5,000 টাকা ইনকাম করে একটা বিজনেস দিয়া। একদমই ইজি। আপনার দেখেন, যদি এই ভিডিওটাতে 5,000 ভিউ হয়, তাহলে আমি নিজে ভ্যান চালা যেমনি হোক, যেই কোন লাগলে নিজে বিজনেস ইনভেন্ট করে আমি আপনারে দেখাবো যে ডেইলি 5,000 টাকা ইনকাম করা কতটা সহজ। বা একটা মানুষ চাইলে ডেইলি 5,000 টাকা ইনকাম করতে পারে, হার্ডওয়ার্ক মেন্টালিটির মানুষ। আশা করি আমি বোঝাইতে পারছি যে ডেইলি 5,000 টাকা ইনকাম করা অনেক বড় কোনো ব্যাপার না। কিন্তু আপনার ডিফাইন করবে যে আপনি কিভাবে ডেইলি 5,000 টাকা চান।
আমি চাইতেছি অনলাইন ক্যারিয়ারে কোনো একটা স্কিল শিখা, তারপরে 5,000 টাকা ইনকাম করতে। আমার ক্যারিয়ার আমি অনলাইন বেস করতে যাচ্ছি, এই জন্য আমি ফিজিক্যাল যে কথাগুলো বলতেছি এইগুলো করতেছি না। কিন্তু সবাই যদি অনলাইনের পিছনে দৌড়ায়, আমি আমার লাইফে ফিজিক্যাল বিজনেসকে প্রায়োরিটি দিব বেশি। একটা অনলাইন থেকে ইনকামের ফ্লো চলে আসলে ফিজিক্যাল সব অনলাইন যেই জবগুলো আছে, অনলাইন যে ক্যারিয়ারগুলো আছে, ওইগুলো ফিজিক্যাল এন্ড একদম গোড়ায় দেখবেন ফিজিক্যাল প্রোডাক্ট আছে, ফিজিক্যাল থিঙ্ক বিলং করতেছে ওই জিনিসগুলার। তো আমার এন্ড গোল ফিজিক্যাল বিজনেসই করা। তো আবার আপনারা যদি বলেন দেখাইতে যে ভাই আপনি এত বলতেছেন, এত বড় বড় কথা বলতেছেন, আপনি দেখান তো একদিন 5,000 টাকা ইনকাম করা। আমি আপনাকে প্রমিস করতেছি, যদি 5,000 ভিউ হয়, 5,000 মানুষকে আমার নিজের কথার ভ্যালিডেশন দেওয়ার জন্য হইলেও আমি একদিন 5,000 টাকা ইনকাম করে আপনাদেরকে দেখাবো। এবং আপনারা মাথায় রাখেন বা এরকম মেন্টালিটি রাখেন যে ডেইলি 5,000 টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। এটা ইনএভিটেবল একটা অ্যাডভাইস। আপনি আমার এই অ্যাডভাইসকে ডিনাই করতে পারবেন না। আপনার যদি এই মেন্টালিটি না থাকে যে ডেইলি অ্যাটলিস্ট আমি 5,000 টাকা ইনকাম করার কেপেবল, তাহলে আপনি এটা কখনোই পারবেন না। আপনি মান্থলি 40-50 হাজার টাকার স্যালারি অনেক বড় মনে করবেন, ওই জবের পিছনেই ঘুরবেন। আপনার 1 মাস হার্ডওয়ার্ক করে ডেইলি 5,000 টাকা ইনকাম করার মেন্টালিটি থাকবে না। আপনার মেন্টালিটি হয়ে যাবে প্রথম মাসে ঢুকবো, প্রথম মাসে কাজ হোক না হোক আমার 50,000 টাকা স্যালারি দিয়ে দিবে। এরকম ডাম্প মাইন্ড, বোকা বা দুর্বল ইমিউনিটি সিস্টেমের কেন আপনি কেন ফিক্স স্যালারির একটা জবে ঢুকবেন? আপনার লাইফ কেন অন্য কেউ একজন ডিসাইড করে দিবে? আপনার বস কেন আপনার লাইফ কন্ট্রোল করবে? আপনার 3/1 লাইফ টাইম স্পেন আপনি কেন অন্যজনকে ডেডিকেট করে দিবেন? আপনার ব্রেন কি তার ব্রেন আপনার ব্রেন না? আপনি ডেইলি 5,000 টাকা ইনকাম করার যোগ্য, এটা কেন আপনি বুঝাইতে পারবেন না আপনার ব্রেনকে? আশা করি আমি বোঝাইতে পারছি। আর যদি না বুঝাইতে পারি বা কোনো আপনাদের প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে জানান, আমি আমার কথার পক্ষে ভ্যালিডেশন অবশ্যই দিব। আল্লাহ হাফেজ।